ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর পশ্চিম পাকিস্তান, ভারত শাসিত কাশ্মীর এবং নেপালের বিভিন্ন অংশে 450-রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে পাকিস্তানেই মারা গেছেন অন্তত 350 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার 11টির বেশি গ্রামে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। ব্যাপক ভূমি ধসে পড়েছে বসতবাড়ি আর রাস্তাঘাট। এদিকে বন্যায় কাশ্মীরে 60 ও নেপালে 41 জনের প্রাণহানি হয়েছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। আকস্মিক বন্যা আর ভূমিধসে বিধ্বস্ত পাকিস্তান। নিহতদের বেশিরভাগই উত্তর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দা। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র এ প্রদেশেই মারা গেছেন 307 জন। নিহতদের মধ্যে নারী 15 জন ও শিশু 13 জন। অন্তত 23 জন আহত হয়েছেন। বেশিরভাগই হঠাৎ স্রোতে ভেসে গিয়ে ও ঘরবাড়ি ধসে পড়ে মারা যান। মনে হচ্ছে আজকে পৃথিবীর শেষ দিন। সেই কবে থেকে এখানে থাকি, কিন্তু এবারের বন্যার মতো ভয়ঙ্কর মূর্তি আগে দেখিনি। কাজে যাচ্ছিলাম, পথে দেখলাম পানির প্রবল স্রোত আসছে। অনেকেই পাহাড়ে উঠে জীবন রক্ষা করেছে। যেখানে দাঁড়িয়ে আছি সেখানে 3-4টি বাড়ি ছিল, পানির দৌড়ে সম্পূর্ণ ভেসে গেছে। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। প্রায় 2000 উদ্ধারকর্মী 9 জেলায় উদ্ধারে কাজ করছেন। তবে বৃষ্টিতে ভূমি ও রাস্তা ধসে যাওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রাদেশিক সরকার বুনের, বাজাউর, সোয়াত, সাংলা, মানশেহরা ও বাট্টাগ্রামকে দুর্যোগ আক্রান্ত এলাকা ঘোষণা করেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের জন্য নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। গিলগিট বালতিস্তানেও আরও 5 জনের মৃত্যু হয়েছে। খারাপ আবহাওয়ায় একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 পাইলট সহ আরও 5 জনের মৃত্যু হয়। অন্যদিকে পাকিস্তান শাসিত কাশ্মীর ও নেপালে বন্যা ও ভূমিধসে মারা গেছেন শতাধিক। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।